যখন থেকে আমি এভাবে মজা পেয়েছি না মুরগির গ্রিলটা, তখন থেকে আর আমি কখনো বাইরে থেকে কিনে এনে খাই না। এভাবেই এত ভালো লাগে এবং পারফেক্ট হয়, ভিতরেও সিদ্ধ হয়, উপর দিয়েও মচমচে হয়, অনেকটাই পোড়া পোড়া, মানে একটা অন্যরকম স্বাদ হয়। যাই হোক, এদিকে পাটাতে কিন্তু শুকনা মরিচ আর কাঁচামরিচগুলো ভালো করে বেটে নিচ্ছি। আর এগুলো আমি কিন্তু ছেঁচে দিব হালকা হালকা করে। এতে সুবিধা হবে কি, আমরা যে ম্যারিনেট করে অনেক সময় পর্যন্ত ফ্রিজে রেখে দিই না, এটা আর করতে হবে না। প্রায় আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিলে বাস যথেষ্ট। আর এভাবে একবার হলেও ট্রাই করবেন, এত বেশি মজা হয় যে মানে কি বলবো, অনেক মজা হয়। তো প্রথমে আমি কিন্তু এই মরিচ বাটা, কাঁচামরিচ বাটা এগুলো লবণ দিয়ে আর পরিমাণ মতো আটা দিয়ে এখানে ভালো করে মেখে দিচ্ছি। আমার কাছে বারবিকিউ মশলার প্যাকেট ছিল, সেটাতে আমি একটু দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে মেখে নিব। আর আমি সসও দিয়েছি, সসটা অবশ্যই দিবেন। এই রিমঝিম বৃষ্টিতে মানে আমার একটু কষ্ট হচ্ছিল, কিন্তু ভালো লাগছিল। মানে ভালো লাগছিল বলতে, এই বৃষ্টিতে আসলে বসে বলে কাজ করতে ভালোই লাগে। তো এখন পরিমাণ মতো সস দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। আর এটা এত বেশি মজা হয়, মানে আপনি যখন এটা একবার ট্রাই করবেন তখন আর বাইরে থেকে কিনে একদমই খেতে মন চাইবে না। তো আপনাদের কাছে একটি অনুরোধ, যদি ভালো লাগে আমার রেসিপিগুলো, আমার আরও সুন্দর সুন্দর মজার মজার রেসিপি দেওয়া আছে, আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আসবেন, আমার পেজটিতে একটি ভালো দিবেন, অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের এই সহজ রেসিপিটা। আমি একদম সহজ রেসিপি চেষ্টা করি, আর যাতে খেতেও খুব সুস্বাদু হয় সেভাবেই ট্রাই করি। বিশ্বাস করেন, মানে আমার যখন এটা বানিয়েছিলাম মনে হয়েছিল যে আমি একাই সব খেয়ে ফেলি, মানে এমন একটা অবস্থা। কিন্তু কি আর করব, পরিবারের সবাইকে দিয়েই তো আমার খেতে হবে। তো এদিকে আমার ছোট চুলাতে ধরিয়ে ফেলেছি। আর এটাতে যেহেতু আমি পাটাতে ছেঁচে দিয়েছিলাম হালকা হালকা করে, সেহেতু এটা একদমই সময় লাগবে না হতে। আর যেটা আমরা এমনিতেই মানে ম্যারিনেট করে রাখি, সেটা কিন্তু অনেক সময় লাগে। তো এই তো আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি। চাইলে আপনারা সয়াবিন তেল ইউজ করতে পারেন বা সরিষার তেল ইউজ করতে পারেন, বাট আমি টাটকা একটা ঘি ছিল, সেটা আমি দিয়ে দিয়েছি। আর এই ঘিটা দেওয়ার পর কিন্তু আমি এটা এখন মুরগিগুলো দিয়ে দিয়েছি। এভাবে কিন্তু খুব কম দিয়ে তারপর এটা করতে হবে, তাহলে কিন্তু গ্রিলের একটা আলাদা স্বাদ আসবে। আমরা সাধারণত মানে মুরগি গ্রিলটা করতে যাই, তখন আমরা কয়লাতে ঘি দিয়ে মানে একটা ধোয়ার সৃষ্টি করি, কিন্তু এটাতে এমনিতেই অনেক স্বাদ হবে। লাকড়ি চুলাতে এরকম গ্রিল কখনো খেয়েছেন কিনা জানি না, কিন্তু অসাধারণ অসাধারণ ভালো লাগে। একবার হলেও ট্রাই করবেন। এত সুন্দর একটা রিমঝিম বৃষ্টি হচ্ছে, আর এর মধ্যেই আমি রান্না বান্না করছি। পাকের ঘরটা গুছানো হয়নি, না গুছিয়েই রান্না বান্না করছি। আজকের ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। তারপরে আমি উল্টে পাল্টে একটু পরপর উল্টে পাল্টে দিচ্ছিলাম, মানে একটু পরপর উল্টে পাল্টে দিলে এটা সুন্দর হবে, এই পাশও সুন্দর হবে, ভালো মতো হবে, ওই পাশও ভালো মতো হবে। তাহলে একবার এভাবে ট্রাই করতে পারেন, বিশ্বাস করবেন কিনা জানি না, মানে এটা এত মজা হয়েছে, এত মজা হয়েছে, মানে ঘিয়ের একটা গ্রান, মানে এটার স্বাদ একদম পাল্টে দিয়েছে। আর একদম পারফেক্ট হয়েছে, একদম পারফেক্ট। দেখেন উপর দিয়েও মানে একেবারেও মানে কি বলবো, উপর দিয়ে এত সুন্দর একটা মানে কি বলবো, অনেক মজা হয়েছে। আর ভিতর দিয়েও খুবই সুন্দর হয়েছে, ভালো হয়েছে, পারফেক্ট হয়েছে, সেদ্ধ হয়েছে, হাড্ডিও আমরা মানে চাবিয়ে খেয়েছি, এতটা মজা হয়েছে। তো দেখেন এখন আমি কি বলবো, এখন অনেকে বলবেন হয়তো কেন নানরুটি দিয়ে খাইনি বা কেন পরোটা এগুলো দিয়ে খাইনি। আসলে আমরা দুপুর টাইমে খেয়েছিলাম খিচুড়ির সাথে, ভুনা খিচুড়ি রান্না করা হয়েছিল, সেটার সাথে ভুনা খিচুড়িটার সাথে এত ভালো লাগছিল। এই বৃষ্টির দিনে এরকম একটা খিচুড়ি হলে কেমন হয় বলেন তো। আর বৃষ্টির সময় আসলে আমার সব কিছু শেষ হওয়ার পরেই কিন্তু বৃষ্টিটা চলে গিয়েছিল, একটু কষ্ট হয়েছিল। যাই হোক, কষ্ট করলে যদি ভালো কিছু হয়। সবাই দোয়া করবেন আমার জন্য, স্বপ্নের পথে পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবার জন্য দোয়া রইল যারা যারা ভিডিও করতে কষ্ট করেন, আর আমিও কিন্তু অনেক কষ্ট করি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।